হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য দই ফুচকা রেসিপি নিয়ে চলে আসলাম। ফুচকা কিন্তু আমাদের ছোট বড় প্রায় সকলেরই পছন্দের। আর আমাদের ফুচকা খেতে প্রায় বাইরে যেতে হয়। তো এখন আর বাইরে গিয়ে ফুচকা খেতে হবে না, বাসায় বসে আপনারা ফুচকা খেতে পারবেন একদমই দোকানের স্বাদে। তো চলুন মূল রেসিপিটি দেখে আসি। এখানে আমি 1.5 কাপ বুট সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিব হাফ কাপ আলু সিদ্ধ, 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ চা চামচ বিট লবণ, সামান্য নর্মাল লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। এখানে আমি 2 টেবিল চামচ চটপটি মশলা দিয়ে দিয়েছি। এখন সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এই তো আমার সব উপকরণ মিশানো হয়ে গিয়েছে। এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখে তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি। আর এর মধ্যে সামান্য লবণ আর সামান্য চিনি দিয়ে মিক্স করে নিয়েছি। এরপর দই ফুচকার যে মেন সেটা তৈরি করব। এর জন্য এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে টক দই নিয়েছি। আর টক দইটাতে কিন্তু আমি কোনো পানি নিইনি। এর মধ্যে এখন 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর চিনিটা গলে গেলে কিন্তু চিনিটার থেকে একটু পানি ছাড়বে, সেই ঘনত্বটাই রাখবো। এর মধ্যে আলাদা করে কোনো পানি দিব না। এই তো আমার দইটাও রেডি হয়ে গিয়েছে। এখন ফুচকাগুলোকে রেডি করব। এখানে আমি রেডি টু ফ্রাই ফুচকাগুলো ব্যবহার করছি। এগুলো যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। তো একটি কড়াইতে তেল গরম হয়ে গেলে এর মধ্যে 4-5টা ফুচকা দিয়ে দিব। ফুচকাগুলো একটু ফোলা শুরু হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। এরপর ফুচকাগুলোকে নেড়ে চেড়ে চারদিক থেকে ভালো করে ব্রাউন কালার হয়ে গেলে ফুচকাগুলোকে ভেজে নামিয়ে নিতে হবে। এই তো ফুচকাগুলো ব্রাউন কালার চলে এসেছে। ফুচকাগুলোকে এখন নামিয়ে নিব আর বাকিগুলো এভাবে ভেজে নেব। এই তো আমি সব কিছু একসাথে রেডি করে এখন ফুচকা তৈরি করব। প্রথমে একটা ফুচকা নিয়েছি। এখন আঙুলের সাহায্যে এর মাঝে একটু ফুটো করে নিব। এরপর পরিমাণ মতো আমরা যে বোটের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিব। এটা যেহেতু আমরা বাড়িতে তৈরি করেছি তাহলে আপনাদের মন মতো কম বেশি করে দিতে পারেন। আর এইভাবে আমি বেশ কিছু ফুচকা তৈরি করে নিব। এই তো আমি বেশ কিছু ফুচকার মধ্যে ঘূর্ণি দিয়ে তৈরি করে নিয়েছি। এর মধ্যে এখন সামান্য টকটা দিয়ে দিব, কারণ এটা দই ফুচকা, তো এর মধ্যে টকের পরিমাণটা কম আর দইয়ের পরিমাণ বেশি থাকবে। তো এখন আমি এর মধ্যে দইগুলোও দিয়ে দিচ্ছি। আপনাদের মন মতো কম বেশি করে দিতে পারেন। আর আমি ফুচকাগুলো চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে। আর দই দেওয়া হয়ে গেলে উপর থেকে একটু টকও ছড়িয়ে দিচ্ছি ফোঁটা ফোঁটা করে, এতে উপর থেকে দেখতে সুন্দর দেখা যাবে। এরপর উপর থেকে ভুজিয়া দিয়ে দিব। আপনাদের কাছে ভুজিয়া না থাকলে আপনারা চাইলে চিকন যে চানাচুরগুলো পাওয়া যায় সেগুলো উপরে ব্যবহার করতে পারেন। এই তো আমার দই ফুচকা তৈরি হয়ে গিয়েছে। বাইরে খেতে গেলে কিন্তু 1 প্লেট আমাদের প্রায় 100-150 টাকা দিয়ে খেতে হয়। তো এর থেকে ভালো আমরা স্বাস্থ্যকর বাড়িতে তৈরি করে ফুচকা খেতে পারবো। তো আশা করি আজকে আমার এই ফুচকা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ফুচকা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।